আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটারে এমএস ওয়ার্ড নিয়ে এমএস ওয়ার্ডের যে পেজ আছে কিভাবে সেটআপ করতে হয়, পেজ সেটআপ। আমরা বিভিন্ন টাইপ করি, বিভিন্ন লেখা টাইপ করি, বাংলা, ইংলিশ। হুট করে টাইপ করা যায় না, তো এমএস ওয়ার্ডের মাধ্যমে আমাদের টাইপ করতে হয়। তো সেই জন্যই আমাদের এমএস ওয়ার্ডের যে পেজ নিব, এটা কিভাবে সেটআপ করতে হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি তা দেখিয়ে দেব। প্রথমত আমাদের এখানে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো স্টার্ট বাটন হলো, আমি যদি একটু দেখাই দিই, দেখা যায় এই যে নিচের একটি অপশন, এই যে স্টার্ট বাটন, এইটারে স্টার্ট বাটন বলা হয়। ঠিক আছে, তো এই বাটনটার নাম হলো স্টার্ট বাটন। তো আমরা এইখানে প্রথমে ক্লিক করব। ওকে, ট্যাপ করার পরে এইভাবে একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেস শো করার পরে আমাদের যেটা করতে হবে, একটু স্ক্রল করে এই যে এমএস ওয়ার্ড 2013 এইখানে একটা অপশন চলে আসছে। আমাদের এই যে একটা অপশন দেখা যাচ্ছে, এই যে অপশনটা আমাদের এইখানে আছে। ঠিক আছে, তো এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পরে আমাদের, ঠিক আছে, তো আবার আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। তো এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এই অপশনটার নাম কি আমরা একটু যদি দেখি, ওয়ার্ড 2013। ঠিক আছে, আমাদের এইখানে ক্লিক করতে হবে। ওকে, আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে কম্পিউটারে আমাদের। তো এরকম একটা ইন্টারফেস আসলে আমাদের প্রথম যেটা আছে ওইটাই আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এরকম একটা ফাইল আমাদের মাঝে সামনে শো করবে। তো এইখানে আমরা বিভিন্ন কাজ করব। ঠিক আছে, এইখানে কি কি অপশন, এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। তো প্রথমত আমরা যে কাজটা করব, এইখানে আমাদের অন্য ফন্টে আসতেছে। তো এইখানে আমাদের মার্জিন, প্রথমে আমরা যদি মার্জিনটা দেখি, হ্যাঁ, প্রথমে আমরা দেখব হলো মার্জিন। তো এখানে প্রথম যে আছে উল্লেখ, এইখানে মার্জিন নামে একটা কথা আছে, এই মার্জিনে আমরা ক্লিক করব। ওকে, তো মার্জিনে যখন আমরা ক্লিক করব, এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে চলে আসবে। ওকে, কিভাবে দেখা যাক আমাদের মাঝে, দেখেন এই যে একটা, এই যে মার্জিন কথাটা উল্লেখ আছে আমাদের, এই মার্জিন এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা মার্জিনের পরে এই যে ন্যারো কথাটা আছে, ন্যারো, এইখানে তারপর আমরা ক্লিক করব। ঠিক আছে, ওকে, তো দেখি আমরা এইখানে ক্লিক করার পরে আমাদের পেজটা কিছুটা ঠিক হয়েছে। এবার আসবো আমরা আর একটা অপশন দেখব। এখানে আমাদের পেজটি একটা হলো প্রোটেক্ট আর একটা হলো ল্যান্ডস্কেপ। এখানে একটা আছে হলো প্রোটেক্ট এবং একটা ল্যান্ডস্কেপ। তো আমরা যদি লম্বালম্বি নেই তাহলে, অর্থাৎ উপর নিচ এভাবে যদি নেই তাহলে প্রোটেক্টে দিতে হয়। আর যদি আমাদের এইভাবে নেই পেজটা, তাহলে ল্যান্ডস্কেপে আমরা ক্লিক করব। ওকে, তো আমরা ক্লিক করব, দেখি। তো আমাদের
এই হলো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের কথা। এবার আসো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের এই সবগুলো কাজ কিন্তু আমাদের দেখো পেজ লেআউটে। ওকে, তো আমাদের এই প্রত্যেকটা কাজ হলো পেজ লেআউটে। এই যে পেজ লেআউটে আমরা ক্লিক করব, এই হলো আমাদের পেজ লেআউট, এখানে আমাদের ক্লিক করব। ওকে, তো এরপর আমরা দেখব যে এইখানে কি আছে, সাইজ। ওকে, এখানে বিভিন্ন সাইজ আছে। তো আমরা বেসিক্যালি প্রশ্ন করার জন্য এখানে A4 পেজ যে আছে, A4 পেজ, আমরা A4 পেজ এখানে ক্লিক করি। A4 পেজ, হ্যাঁ, এই যে A4 পেজ আমাদের এইখানে উল্লেখ আছে, এইখানে ক্লিক করব, তাহলে আমাদের এই পেজটা সঠিক থাকবে। ওকে, তো আমরা এখানে A4 পেজে ক্লিক করব। দেখো A4 পেজে ক্লিক করার পরে আমাদের পেজটা কিন্তু সঠিকভাবে সেট আপ হয়ে যাবে। আবার এখানে লিগ্যাল আছে, লিগ্যাল গেলে একটু বড় হয়ে যায়। তো আমাদের লিগ্যাল দরকার নাই, আমাদের A4 পেজ নেব। পেজ নেওয়ার পরে আমাদের দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো কাজ করে ফেললাম, মার্জিন দিলাম, তারপর পেজের এরপর দেখো কলম যদি দিই, কলমের কাজটা কি, যদি আমরা এখানে কলম দেখো, যখন অনেক সময় পেজে দেখা যায় লেখাটা লেখাটা কিন্তু দুইবার আনা দরকার। ধরো আমি একটু দেখাই, ধরো এই একটা কলম, এইখানে আমরা লিখব, এইখানে কিন্তু আমরা এক সারি লিখব, এটা হলো এক কলম। আবার যদি পেজটা আরেকটা সারি এখানে বানানো যায়, এখানে আরেকবার লিখব, তাহলে দুই কলম। আর একবার যদি এইখানে লিখি তাহলে মোট কলম হলো তিনটা, তাহলে তিনটা কলম এখানে 3-তে দিব। আর যদি একটা কলম হয় তাহলে 1-এ দিব, ঠিক আছে। আর যদি এখানে আমরা যদি তোমার হলো কোনো কলম না দিই, তাহলে 1-এ দিলেই হবে। আর যদি দুইটা দিই, তাহলে এই যে 2 আছে এইখানে, আমাদের এইখানে 2 এর উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই যে আমরা যদি 2 নেই, তাহলে এই যে 2 এর উপর ক্লিক করতে হবে। বেসিক্যালি আমরা যে প্রশ্ন করি এটা 2 এর উপর ক্লিক করেই আমরা করি। তো আমরা এখানে কলম নিব, এখানে চাইলে তুমি অনেক আরও কলম নিতে পারবা, কিন্তু আমরা বেসিক্যালি 2 নেই এখানে। ওকে, এরপর আমরা লেখাটা দেখো এইরকম লিখলে নিচে কিন্তু এখানে আরও কলম হবে। ওকে, এই হলো আমাদের কলমের হিসাব, যে কিভাবে কলম করব। এরপরে আমরা যে কাজটা করব, এইখানে আরও আমাদের কাজ আছে অনেক। তো আমরা কিন্তু অলরেডি 4টা অপশনের কাজ এখানে দেখলাম, এখানে অলরেডি আমরা 4টা অপশনের কাজ দেখলাম। এবার এইখানে দেখো, এইখানে কিন্তু আমাদের যে ফন্ট, এখানে ক্লিক করব, এই যে অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করার পরে আমাদের অরিজিনাল ফন্টটা, বাংলার যে লেখাটা, এটা অরিজিনাল ফন্ট এখানে আসবে। কিন্তু আসলে আর এই ফন্ট 97 এমজে দেওয়ার পরেও আমাদের এখানে ফন্ট আর একটু বড় করব অথবা ছোট করে নিব, যে বড় ছোট করা যায় ফন্ট এখান থেকে। তো 97 এমজি দেওয়ার পরেও আমাদের কিন্তু এইখানে বাংলা লেখাটা আসবে না, শুধু এখানে আমাদের বাংলা কিন্তু সঠিকভাবে আসে নাই, আমি যে লেখাটা লিখছি সেটা কিন্তু আসে নাই। তো এখানে আমাদের যে আমাদের কিবোর্ড আছে, কিবোর্ড থেকে Ctrl-Alt-B এর উপর ক্লিক করতে হবে, Ctrl-Alt একসাথে ক্লিক করতে হবে, তাহলে কিবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের কি করতে হবে, Ctrl Alt এটা একসাথে ক্লিক করার পরে তারপরে
শেষে একসাথে ক্লিক করার পরে চেপে ধরতে হবে, তারপরে আমাদের বি এর উপর ক্লিক করতে হবে, তাহলে আমাদের কিবোর্ডটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের পরিবর্তন কিন্তু এখনো হয় নাই, অথবা তোমরা আরেকটা পারবে যে এইখানে দেখো, এইখানে কিন্তু একদম উপরে আমাদের যদি একটু তোমাদের আইডেন্টিফাই করে দেখাই, তাহলে দেখো এখানে উপরে একদম উপরে কিন্তু দেখো এখানে ইংলিশ কথা লেখা আছে, দেখছো এইখানে এই যে উপরে উপরে কিন্তু এইখানে ইংলিশ কথা লেখা আছে, ইংলিশ। ঠিক আছে, তো এই যে আমি আরেকটু জুম করে যদি দেখাই, তো এই যে দেখো উপরে কিন্তু এখানে ইংলিশ কথাটা লেখা আছে। তো এই ইংলিশ যে কথাটা লেখা আছে এইটার উপর আমরা এই যে ইংলিশ এখানে ট্যাপ করার পরে এখানে আমাদের বিজয় কথাটা লেখা থাকবে। হ্যাঁ, তো এই কোনটার উপর ক্লিক করব, তোমরা এই যে একটা আইকন দেখা যায় এটার উপর ক্লিক করার পরে বিজয় কিবোর্ডটা নিয়ে আসলেই হয়ে যাবে। ঠিক আছে, একটা লেখা লিখব, লেখাটা কিন্তু সঠিকভাবে আমরা এখানে লিখতে পারবো। তারপরে এখানে দেখো আমাদের টেবিল করতে হবে। তো টেবিলের জন্য আমাদের কি নিতে হবে, দেখো টেবিলের জন্য আমাদের প্রথমত টেবিলে যেতে হবে। দেখো এইখানে আমাদের টেবিলের জন্য যেটা করতে হবে, আমাদের ইনসার্ট যেটা আছে অপশন, ওই ইনসার্টের উপর আমাদের ক্লিক করতে হবে। তো ইনসার্ট লেখা কোনটা, দেখো এই যে উপরে দেখা যাচ্ছে ইনসার্ট কথাটা লেখা কিন্তু আছে, এইখানে আমাদের ক্লিক করার পরে তারপরে আমাদের কি দেখো এখানে ইনসার্ট কথাটা অবশ্যই তোমরা লেখা দেখতে পাচ্ছ। এই ইনসার্টে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে তারপর টেবিলে ক্লিক করতে হবে। তো এখানে টেবিল কিন্তু এই যে দেয়া আছে, এই টেবিলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমাদের কতটুকু দরকার এই অনুপাতে আমাদের টেবিলটা কিন্তু নিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে একটা টেবিল তৈরি করলাম, এখানে এরকম টান দিয়ে লিখব। তো সবচেয়ে মজার বিষয় হলো এইখানে আমরা যে যোগ বিয়োগ করে, দেখো অনেক বড় বড় আমরা এখানে সংখ্যা লিখব। দেখো অনেক বড় বড় সংখ্যা লিখছি। তো যেগুলো আমাদের যোগ করা কিন্তু অনেক, এইভাবে যদি মুখে যোগ করি বা তোমরা টাইপ ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করো তাহলে অনেক সময় লাগবে, তাই না? আর লেখাটা আমি কিন্তু এখন এক পাশে চলে আসছে, তো আমরা এই লেখাটা কিন্তু এখন মাঝখানে নিয়ে যাব। মাঝখানে কিভাবে নিতে হয়, যে এই যে এইখানে দেখো এইখানে একটা মাঝখানে ট্যাপ, এইটা ট্যাপ করতে হবে দ্বিতীয় নাম্বারটা। ওকে, ট্যাপ করলেই কিন্তু লেখাটা অটোমেটিকলি মাঝখানে চলে যাবে। দেখো অলরেডি চলে আসছে, কিন্তু লেখাটা আগে সিলেক্ট করতে হবে। এবার আমরা কিভাবে যোগ করতে হয় সেই যোগটা করব। তো দেখো প্রথমত যোগ করার জন্য আমাদের কি করতে হয়, তো এই যে কার্সর হলো আমাদের শেষের, যদি আমরা উপর নিচ যোগটা করি তাহলে কার্সর শেষে নিয়ে এখানে রাখতে হয়। তো রাখলাম আমরা। তারপরে দেখো এখানে কিন্তু লেআউট নামে একটা কথা আছে, এখানে দেখো মনোযোগ সহকারে লেআউট। তো এইখানে লেআউট যদি আমাদের দেখো, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম উপরে এই দেখো লেআউট নামে একটা কথা আছে, লেআউট। ঠিক আছে, ওকে, এই লেআউটের উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরেই দেখো এইখানে ট্যাপ করার পরেই আমাদের একটা ফাংশন চলে আসবে, যে দেখো এখানে কিন্তু আমাদের এই যে দেখো এফএস একটা ফাংশন চলে আসছে। লেআউটের উপর ক্লিক করার পরে এফএস একটা ফাংশন চলে আসছে। ওকে, দেখো এই যে ফর্মুলা, এখানে কিন্তু এফএক্স লেখা, এইটার উপর আমরা একটা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথেই দেখো এরকম একটা অপশন চলে আসছে। দেখো তোমাদের মনিটরে দেখা যাচ্ছে এরকম একটা অপশন চলে আসছে। তো এই অপশনটায় আমাদের দেখো এখানে কি লেখা আছে, অপশনটায় দেখো এখানে কিন্তু সাম অ্যাবোভ লেখা।
সামাবু মানে হলো আমাদের উপরে নিচে যে যোগটা করতে হয় আমরা সেই যোগটাই করব, তাই এটা বোঝা যাচ্ছে। ওকে, তো এরপরে আমরা ওকেতে ক্লিক করব। তোমাদের এখানে কিছু লিখতে হবে না, তোমরা জাস্ট এটা আসার পরে ওকেতে ক্লিক করার পরেই দেখা যাবে যে তোমাদের দেখো অটোমেটিকলি এখানে কিন্তু যোগের আনসারটা চলে আসছে। ওকে, দেখো এখানে কিন্তু কত বড় একটা যোগ আমরা মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমেই করে ফেললাম। দেখো টোটাল যে বিষয়টা আছে এইটার সম্পূর্ণ যোগফলটা কিন্তু আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, দেখো এত বড় একটা যোগ আমাদের মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু এখানে যোগফলটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু ফর্মুলা দিয়ে আমাদের যোগ করতে পারবো। এরপরে আমরা দেখো এইভাবে আমরা আরেকটা যোগ করব, অর্থাৎ সেম ভাবে আমরা এখানে কার্সর রাখলে এইখানে ক্লিক করব, ওই যে এফএস নিয়ে এফএক্স এর উপর ক্লিক করব, অটোমেটিক এদিকে যোগ হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই আমরা যোগগুলো করতে পারবো। তো আজকে এ পর্যন্তই, আজকে আর দেখাবো না। সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে।